বিসমিল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকের আমাদের গতদিন যেটা আমরা পড়তেছিলাম তার ধারাবাহিকতায় খুব বিতর্কিত একটা ব্যাপার নিয়ে আমরা পড়তেছিলাম গতদিন। সেই ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রিমিজম নিয়ে পড়াশোনা, এই বইটা। এক্সট্রিমিজমের ভিতর আবার একটা বিশেষ অংশ যেটা খুবই বিতর্কিত এবং যেটা নিয়ে এখনকার দুনিয়ায় সবচেয়ে বেশি ঝগড়াঝাটি, মারামারি বা মুখ মুখ না দেখা দেখি চলে, সেটা হচ্ছে যে রিভোল্টিং এগেনস্ট দ্য রুলার্স, শাসকের এগেনস্টে বিদ্রোহ করা। আমরা আমরা আগের দিনই বলছি যে শাসকের এগেনস্টে বিদ্রোহ করার ব্যাপারটা নিয়ে আমরা পড়তেছিলাম। তো এটা শুরুতে উনি বলছেন যে ইমানদার এবং জাস্ট শাসকের এগেনস্টে বিদ্রোহর প্রশ্নই ওঠে না আহলে সুন্নাত জামার মতে। সেই জন্য সেই বিষয়টা তারা আলোচনাই করবেন না, এটাকে বাইরে রেখে দিয়েছেন। তারপরে ছিল রিভোল্টিং এগেনস্ট ডিসবিলিভিং রুলার। ডিসবিলিভিং মানে কাফের হয়ে গেছে বা কাফের হয়ে যাচ্ছে বা কাফের কাজ করতেছে বা কুফরের কাজ করতেছে স্পষ্টত, তার এগেনস্টে রিভোল্ট করার ব্যাপারে কি সেটা আমরা পড়ছি মোটামুটিভাবে, কি করতে হবে বা কি করা যাবে কি করা যাবে না। জেনারেল একটা হচ্ছে যে একজন কাফের মুসলমানের হবে না, মুসলমানের আমির বা লিডার হবে না, এটা হচ্ছে জেনারেল রুল। তারপরে আমরা দেখলাম যে কোন কোন কন্ডিশনে কি করতে হবে, তাকে কি বলতে হবে, কি করে সরাইতে হবে বা সরাইতে হলে কি করতে হবে ইত্যাদি ছিল। এরপরে আমরা শুরু করছিলাম কাফের না, তবে পরেশগার না, ইম্পায়াস, পরেশগার না এবং অত্যাচারী শাসক, তার এগেনস্টে কি করতে হবে এটা নিয়ে আমরা শুরু করে কিছু দূর আগাইছিলাম। আজকে সেখান থেকে পড়বো ইনশাল্লাহ। যারা আগেতে ছিলেন তারা একটু ফলো করতে পারবেন, যারা দেরিতে আসছেন তাদের জন্য সামান্য একটু ওভারল্যাপিং করবো আমি, যাতে বুঝতে অসুবিধা না হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেটা পড়তেছিলাম একটু ওভারল্যাপ করব জাস্ট আপনাদের, যারা আজকে একদম প্রথম আসছেন তাদের জন্য, যে অত্যাচারী এবং পরেশগার না এমন এমন ইসের এগেনস্টে কি করণীয় আমাদের। তো এটা খুব আগেই বললাম যে খুব বিতর্কিত বিষয়। এটা এটা নিয়ে অনেক ভাগ আছে ইসলামের মানুষদের, মুসলিমদের ভিতরে। তো গতদিন পড়ছিলাম আমরা যে চারটা মেজর ভাগ হচ্ছে। একটা হচ্ছে মুতাজিলা, জায়দিস, খারেজি এবং মুরজিয়া। এরা সব ইসলামের সেক্ট। কেউ কেউ কাউকে কাউকে মুসলিমই মনে করেন না অনেক স্কলাররা। যাই হোক, মুতাজিলা, জায়দি হচ্ছে শিয়াদের একটা সেক্ট, যারা শাফি মাযহাবের খুব কাছাকাছি যাদের আকীদা বা মানহাজ। এরপরে খাওয়ারিজ মানে খারিজি, যারা আপনারা জানেন খারিজিরা অ্যাকচুয়ালি খারিজিদের খাওয়ারিজ কথাটা আসছে খরুজ থেকে, বের হয়ে যাওয়া থেকে। এবং তাদের প্রথম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বা শাসকের থেকে বের হয়ে যায়, শাসকের আনুগত্য থেকে নিজেদের প্রত্যাহার করে ফর ফর এটা এটা তাদের একটা চরিত্র আর কি অন্যগুলোর ভিতরে। তো তারা এই চারটা সেট মনে করে যে শক্তি প্রয়োগ করে, সোর্ড, সোর্ড মানে তরবারি, তখনকার, এখনকার বন্দুক বলেন যাই বলেন, শক্তি প্রয়োগ করে তাকে সরাইতে হবে এবং সেই জায়গায় সুবিচার কায়েম করতে হবে। 2 নম্বর ক্যাটাগরিতে আসলো রাওয়াফিজ। রাওয়াফিজ মানে শিয়াদের সব একসাথে রাফি দিয়ে বললে না বলে রাওয়াফিজ মানে প্লুরাল করা হয়েছে, যত সেক্ট বাকি যারা আছে ওইটার ভিতরে যারা পড়বে তাদের কথা বলা হচ্ছে যে তারা মনে করে যে কোনো অবস্থাতেই তরবারি ধরা যাবে না, কোনো অবস্থাতেই শাসকের এগেনস্টে তরবারি ধরা যাবে না, ইভেন ইফ ওয়ান ইজ কিল্ড, আপনাকে যদি মেরেও ফেলে তাইলে না, আনটিল দ্য এক্সপেক্টেড ইমাম, ওই তারা মনে করে একজন ইমাম হারায় গেছে যে ফিরে আসবে, সে আসা পর্যন্ত, সে যদি এসে ডিসিশন দেয় তখনই করা যাবে। তার আগে বা সে যদি অর্ডার দেয় তাহলে রিমুভ করা যাবে, নাইলে শাসককে রিমুভ করা যাবে না। এটা হলো একটা ধারা। 3 নম্বরটা হচ্ছেন আবু বকর ইবন আল আসাম, একজন একজন স্কলার। তার মতে হচ্ছে, বা তার অনেক ফলোয়ারও ছিলেন, তাদের মতে হচ্ছে
যে মানুষজন যদি একজন সুবিচারক ইমামের আন্ডারে করতে পারে, একত্রিত হইতে পারে, দে শুড রিভল্ট অ্যান্ড ইউজ দ্য সোর্ড উইথ হিম অ্যান্ড রিমুভ দ্য টাইরেন্টস, অত্যাচারী যারা তাদেরকে রিমুভ করতে পারে, একজনের আন্ডারে যদি তারা একতাবদ্ধ হইতে পারে। এটা হচ্ছে একটা মত। আর আরেকটা মত হচ্ছে, শেষ মতটা, 4 নম্বর মতটা যেটা বলতেছি, others say that the use of sword is void even if men are being killed and whether or not the imam is just or not just. ইমাম জাস্ট সুবিচারক কি সুবিচারক না, মানুষকে হত্যা করতেছে কিনা তা সত্ত্বেও ফোর্স ওই বিদ্রোহ যেটা, যেটা কুদেতা আমরা বলি, এগুলো করা যাবে না। উই আর নট টু রিমুভ হিম ইভেন ইফ ইজ ইম্পায়াস, সে যদি পরেশগার না হয় তাহলেও তাকে রিমুভ করা যাবে না যতক্ষণ সে কুফর, একদম স্পষ্ট কুফর করতেছে না, বাই না, সেটা আসবে পরে আলোচনায়। এবং এইটাই হচ্ছে আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস এবং মেথোডোলজি, যে তারা শুধুমাত্র পরেশগার না অথবা শুধুমাত্র জাস্ট না, সুবিচারক না, এই জন্য কারো এগেনস্টে অস্ত্র ধরবেন না বা কাউকে রিমুভ করতে চাবেন না। এটা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস বলতে আবারও বলতেছি, জেনারেট আসহাব আল হাদিস বা জেনেরিক সেন্সে আহলুল হাদিস যারা, শুরু থেকে সময়ের এই পর্যন্ত যারা সবাই আসবেন তার ভিতরে। এটা এটা নট নেসেসারি কোনো সেক্টরের কথা আমি বলতেছি না বা কোনো বিশেষ জামাতের কথা বলতেছি না, তাদের বা আহলে সুন্নাত জামা বলতে পারতাম আমি, তাদের এইটা হচ্ছে এটা যে অস্ত্র ধরা যাবে না। এটুকু আমরা গতদিন পড়ছিলাম, আজকে তারই ধারাবাহিকতা পড়ব। যে তাবারির তফসির থেকে এইটাও গতদিন পড়ছিলাম আমরা, দ্য আর্লি স্কলার্স ডিফার্ড ওভার দ্য অর্ডারিং অফ দ্য গুড। এই অর্ডারিং অফ দ্য গুড মানে সৎ কাজে আদেশ। সৎ কাজে আদেশ কথাটা মানে হচ্ছে, এখানে সৎ কাজে আদেশ মানে হচ্ছে অস্ত্র ধারণ করা, পার্টিকুলারলি এইভাবে ফ্রেজটাকে ইউজ করা হয়েছে এখানে। তাবারি বলতেছেন, এক গ্রুপ বলেন যে এটা অব্লিগেটরি আন্ডার অল সার্কামস্টেন্সেস, সব অবস্থাতে এটা অব্লিগেটরি যে আপনি তাকে সরাবেন বা তার এগেনস্টেই করবেন। অ্যানাদার গ্রুপ সেজ, তাবারির সময়টা কত, 200 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর রাফলি 200 বছর পরে। আরেকটা গ্রুপ বলেন কি, যে ইট ইজ অব্লিগেটরি টু রিমুভ দ্য ইভিল উইথ দ্য কন্ডিশন দ্যাট দ্য ওয়ান রিপ্লেসিং দ্য ইভিল ডাজ নট মিট উইথ হার্ম অর হি উইল নট বি কিল্ড। আপনার ক্ষতি হবে না এবং আপনি মারা যাবেন না, এরকম যদি সম্ভাবনা থাকে, এইভাবে যদি আপনি তথাপি যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে তাকে রিমুভ করবেন। আচ্ছা, তারপরে বলতেছেন তাবারি, জি আসসালামু আলাইকুম মহাদুল ভাই, আপনি অন্য কারোর সাথে কথা বলেন, আমি একটু হালাকায় আছি, আপনার সাথে কথা বলতে পারবো না। এই নেন, আপনাকে দিচ্ছি একদম, কথা বলেন তো। ওনার কোথায় নামবে, আসবে কেমনে? ওই আকরামুজ্জামান ভাই মাদ্রাসা থেকে আসছে, একটু বলেন ওনাকে। আপনি দরকার হলে করেন লাস্ট কল নাম্বারটাতে। আচ্ছা, এরপরে বলতেছেন যে, এরপরে তাবারি বলছেন, দ্য কারেক্ট ভিউ ইজ টু টেক ইন টু কনসিডারেশন দ্য স্টেটেড কন্ডিশন। কারেক্ট ভিউ হচ্ছে কন্ডিশন, কতগুলো কন্ডিশন, এগুলোকে ধরতে আনতে হবে, তারপরে যাবেন। এখন এখানে দুইটা বলতেছেন যে সমস্ত ভিউগুলোকে আমরা যদি ছাঁটাই করি, ছাঁটাই করলে দুইটা ভিউ পাবো, দুইটা ইসে চলে আসে। এটা একটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ রেবেলিং এগেনস্ট অপ্রেসিভ অর এম্পায়ার্স রুলার। এটা নিষেধ যে আপনার শুধুমাত্র অত্যাচারের জন্য এবং শুধুমাত্র সে পরেশগার না এই কারণে তার এগেনস্টে অস্ত্র ধরবেন, এটা নিষেধ। এটা হচ্ছে একটা লাইন। আরেকটা লাইন হচ্ছে পারমিসিবিলিটি অফ রেবেলিং। আরেকটা লাইন হচ্ছে যে অপ্রেসিভ হইলে বা অত্যাচার করলে তার বিদ্রোহ করা যাবে। এইখানে চলে আসে দুইটা ইসের ভিতরে। এখন আমরা ফার্স্ট অপিনিয়নটা পড়বো। ফার্স্ট অপিনিয়ন মানে করা যাবে না, এই অপিনিয়নটা পড়বো। যে মেজরিটি অফ আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ জামার মেজরিটি স্কলার যারা, দে আর অফ দ্য ভিউ দ্যাট ইট ইজ ফরবিডেন, নিষেধ। এই জন্য দেখবেন আমরা অনেক সময় বলি, অনেকে, আমি নিজেও বলছি, অনেক বলছি, এই যে হাউস অফ দ্য সৌদ একটা বই, ওটা যখন প্রথম পড়ি, আপনাদেরকে অনেকের সাথে শেয়ার করছে, আমার লেখালেখি তো আছে। সৈয়দ কে আবুরিশ, একজন ডিসিডেন্ট, আপনার কি বলে,
ডিসিডেন্টের বাংলা কি বলবো, মানে যাকে ওই নিজের দেশে থাকতে পারে না, এক্সাইল আছে, ভাগে আছে, সৌদি, সে সাংবাদিক, সে লেখছে হাউস অফ দ্য সৌদ, মানে সৌদের যে রাজবংশটা, এটার ভিতরে কত করাপশন, কত খারাপ জিনিস, এগুলো নিয়ে লিখছে। পড়লে আপনার একেবারে মাথায় আগুন জ্বলে যাবে আর কি, বুঝছেন না? তখন আমি চিন্তা করতাম যে এই সমস্ত বড় বড় আলেম, কত বড় বড় নাম, কত বড় বড় লকব, এরা কেন এদের এগেন্সে অস্ত্র ধরে না, কেন এদেরকে রিমুভ করে না, কেন এদের এগেন্সে বিদ্রোহ করে না, কেন এদের অত্যাচারগুলো বা এদের কথাগুলোকে সহ্য করতেছে? তখন আমার এইসব জ্ঞানগুলো ছিল না, আমি পরে পড়াশোনা করছি যে এইটাই হচ্ছে আহলে সুন্নাত জামার সিস্টেম। আল্লাহ রসুল এটাই চাইছেন, এটাই বলছেন, বা এটাই ঠিক। কেননা তা নাইলে খালি এই যা চলতেছে আপনার, এই যে মুসলমানদের ইতিহাসগুলো দেখেন, ইন্ডিয়ার ইতিহাস আমরা যখন পড়ছি তখন কি করছি, মানে অমুকে অমুকের বশ্যতা স্বীকার করলো, পরদিনই বিদ্রোহ, বুঝছেন না? ঘোড়াগুলো নিয়ে খালি নদীর ওই পারে গেছে, তোমার আমি মানি না, আবার পাঠাইছে শূন্য, আবার মারছে। আপনি দেখি না ইন্ডিয়ান হিস্ট্রি কি? ইন্ডিয়ান হিস্ট্রি তো আমার তো খালি মোগল সাম্রাজ্যের ওই সময়টায় ধরেন, এই যে 1600, 1500, 1400 থেকে নিয়ে অনওয়ার্ড যেগুলো সময়তে মুসলমানদের ভারতবর্ষের হিস্ট্রি কি? খালি অমুকে অমুকের সিংহাসন দখল করিলেন, নাইলে অমুকে হত্যা করিলেন, নাইলে অমুকে বিদ্রোহ করিলেন, এই তো ব্যাপারটা। এইগুলো কেন হয়েছে? এগুলো এই জন্য হয়েছে যে আমরা এই মেথোডোলজিটা ফলো করি নাই, এই মেথোডোলজিটা ফলো করি না। এগুলো কত আমরা এখানে শিখছি, কতগুলো ডেফিনেট মেথোডোলজি আছে। যেমন ধরেন বায়াতের ব্যাপারে আমরা কি শিখছি, যে সারা দুনিয়া একজন মুসলিম ইমাম আছেন এখন, সে ওমর রাদিয়াল্লাহু আনহু রুলিং এগেন, আর বাংলাদেশ রুল করতেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ দেহলেভি, মানে কথার কথা। আমাদের সবাই বায়াত বা আনুগত্য হবে খলিফা ওমরের সাথে, ওমরের কাছে। মাইনর বায়া হবে, হইতে পারে দেহলেভির কাছেও, যে বাংলাদেশ শাসন করতেছেন আপনি, এখানে আপনি যে আইন কানুন যা বলবেনই। কিন্তু উনি যখনই আমাকে বলবেন যে এনিথিং গোজ এগেইনস্ট দ্য বায়া অফ ওমর রাদিয়াল্লাহু আনহু, উনার আমিরত্ব আর ভ্যালিড না। কত সুন্দর মেথোডোলজি না? মানে বিশৃঙ্খলা হওয়ার কোনো রাস্তাই নাই। কিন্তু যখন আমি সুবাদার ইসাখা, আমি বললাম তোমার আমি মানি না, বুঝছেন না, আমার টুকুতে আমি সব, বাস শুরু হয়ে গেল কেওস, মায়ের পেট, হত্যা, খুন, রক্ত প্রবাহ ইত্যাদি। To make an armed rebellion against oppressive or unjust rulers, এটা forbidden as long as their wrong does not reach the level of kufr, যতক্ষণ কুফরের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ একজন কাফের হয়ে গেছে, ওলামারা বা আলেমরা একমত যে এ আর মুসলিম নাই, বা এই যেটা করছে এটা কুফর আকবার, বা আপনার উপর কুফর চাপাই দিচ্ছে ইত্যাদি। This was the opinion of কাদের opinion? সাদ বিন আবি ওয়াক্কাস, উসামা বিন জায়েদ, ইবন ওমর মানে আব্দুল্লাহ ইবন ওমর, মোহাম্মদ ইবন মাসলামা, এনাদের সবাই মত হচ্ছে এটা। এখানে সাদ বিন আবি ওয়াক্কাস আশারা মুবাশশারা একজন, জানেন, ওনারা আবার একটু পরিচয় দিচ্ছেন এখানে, দিতে গিয়ে অনেক কথা বলছেন। যাই হোক, তার দোয়া আল্লাহ, পার্সোনাল দোয়াতে আল্লাহ মানে স্পষ্টত রেসপন্ড করছিলেন। ইসলামের প্রথম তীরটা উনি ছুটছিলেন ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় ছোড়া প্রথম তীরটা ওনার, ইত্যাদি ইত্যাদি অনেকেই দিচ্ছেন। 55 হিজরিতে মারা গেছেন উনি, 271টা হাদিস ন্যারেট করছেন। এরকম যার কথা আসছে প্রথমবার, এনার কথা বোধহয় প্রথমবার আসছে, এই জন্য পরিচয় দিচ্ছেন। আমি একটু আপনাদের পড়ে শুনেলাম, কারণ আনফর্চুনেটলি এগুলো আমরা জানি না। এবং আমি অনেক বড় মজলিসে জিজ্ঞেস করে দেখছি যে আশারা মুবাশশারা যারা, তাদের নাম জানেন নাকি সবাই? মোস্ট অফ দ্য এসে কেউই জানেন না, বা জানলে এক একজন জানেন হয়তো। মানে মসজিদে জিজ্ঞেস করছি বা অন্যত্র জিজ্ঞেস করছি, কেউই জানেন না। 10 জনের নাম একটা না কেউ বলতে পারেন না আর কি। আমাদের স্কুলে আমরা বাচ্চাদের ভিতর এই 1 সপ্তাহের হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, শিখে আসতে হবে। তো 1 সপ্তাহের হোমওয়ার্কের পরে অনেকেই শিখে আসছে, যারা শিখে আসতে পারে নাই তাদেরকে আমরা লেখাইছি, এখানে বোর্ডে লিখে দিয়ে আবার লেখাইছি, যাতে তাদের মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো এরা হচ্ছে আমাদের, আমি বারবার বলি, আগেও বলছি যে এরা হচ্ছে আমাদের জাতির বাতিঘর। এরা কেমন ছিল এটা যদি না জানি, আমরা কোনোদিন তাদের মতো হইতে পারবো না। কি হইতে চাই সেটা যদি না জানি, সেটা হবো কেমনে? তখনই আমরা অমুক শায়েক, অমুক এটা, অমুক দিনশো, অমুক ইউটিউব, এগুলোর থেকে চরিত্র সংগ্রহ করতে শুরু করব, মডেল সংগ্রহ করতে শুরু করবো। কেন আমরা, আমাদেরকে আল্লাহ রসুল যাদের মতো হইতে বলছেন, বা যাদের মতো থাকতে বলছেন, বা যাদের থেকে শিক্ষা নিতে বলছেন, তারা কেমন এটাই আমরা জানি না। যাই হোক, মানে এটা তো, এই যে যেমন ধরেন এই সাহাবীরা কিন্তু
ফিয়ার্স সাহাবী ছিলেন। এনারা কাপুরুষ ছিলেন না। এনারা কিন্তু অস্ত্র ধরতে কারো এগেনস্টে দুইবার চিন্তা করার কথা না। মানে ইরাক বিজয় হয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাসের আন্ডারে, আপনি জানেন হয়তো। মানে প্রচণ্ড বীরত্বের সাথে উনি উনি দিছিলেন তখনকার, কি বলেন, নেতৃত্ব দিছিলেন। তো ওনার ওনার কোনো সমস্যা নাই। মানে কাউকে আনজাস্ট বলতে, কারো সামনাসামনি দাঁড়াইতে ওনাদের কোনো সমস্যার কথা না। বা ওসামা বিন জায়েদ কি ছিলেন, সেনাপতি ছিলেন, যাদের নাম পড়তেছি আমরা। আব্দুল্লাহ ইবনে ওমর কি ছিলেন, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড একজনই ছিলেন। মানে দুনিয়ার কাউরে কেয়ার করা মানুষ ছিলেন না। কিন্তু তারা কি করছেন, এই মতটার ফল, তারা কেন, এই পরে আমরা পড়বো যে এই মতের ভিতরে কল্যাণ এবং রক্ত প্রবাহ কমবে, হানাহানি কমবে, ফিতনা কমবে। এই জন্য, যে জন্য হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্ব উনি মেনে নিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর। উনি তখনও বেঁচে ছিলেন। উনি তার মতো অত্যাচারী শাসক ছিল, অনেক লোককে মারছে, সত্যি কথা। কিন্তু তার এটা করছেন, এবং ওকে দোষ না দিয়ে বরং নিজেদের দিকে বলছেন যে আমরা ডিজার্ভ করে দেখে আল্লাহকে আমাদের উপর বসাইছেন। এটাও আমাদের অনেক সময় চিন্তা করার ব্যাপার আছে। এরপরে বলতেছেন, দিস ইজ অলসো দ্য ভিউ অফ দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য আহলুল হাদিসের ফলোয়ার অফ হাদিস। আহলে হাদিস বলতে আমরা জেনেরিক সেন্সে যাদের বুঝি, তাদের মেজরিটির ভিউ হচ্ছে এটা, যে জাস্ট পায়াস না, আমার পছন্দ হয় না, বা জাস্ট না। যে সমস্ত কারণে এখন চেঞ্জ হয় রুলার, যে সমস্ত কারণে আমরা চেঞ্জ করতে চাই, যে সমস্ত কারণে কু হয়, ইস্কন্দর মির্জা কু করলো, তারা সরাই আইয়ুব খান কু করলো, আবার করলো না, ইয়াহিয়া খান করলো, এখানে করলো আমাদেরকে, জিয়া রহমানকে সরাই আরো কি করলো না, অনেক কটা হইলো তো এখানে। এই সমস্ত কুগুলা যে কারণে হয়, কারণগুলা কি আসলে, তুমি এটা করো নাই, তুমি ওটা করো নাই, তুমি এটা কইছিলা করো নাই, ওটা দিবা কইছিলা দাও নাই, এই তো ব্যাপারগুলা। এই সমস্ত কারণে হয়, এই সমস্ত কারণে হয়। এবং এইগুলো আমরা আমাদের অনেক পরের জ্ঞান, আগে আমাদের এইসব জ্ঞানগুলো ছিল না। A number of scholars claim a consensus on this point, including নাওয়াবি, ইমাম নাওয়াবি সহ অনেকেই ইজমার ক্লেম করছেন। মানে ইজমা মানে মোটামুটি ইউনানিমাসলি, মানে মোটামুটি এক্সেপশন ছাড়া সবাই মনে করেন এটাই মত। যেটা বলতেছিলাম সৌদি আরবের কথা, আমার এক্সপিরিয়েন্স মাঝখান থেকে কেটে গেছে। তো পরে এগুলো পড়ে বুঝলাম যে হ্যাঁ, ওনারা তো বুঝেন সবই, ওনারা বুঝেন সবই, কিন্তু ওনারা ওই যে এই মেথোডোলজি ফলো করেন। আর ফলো করেন কি, যে এখানে কি কল্যাণ আছে কি, কল্যাণ আছে কিনা একটা কিছু করতে গিয়ে। এই যে শিবলির কথাটা আমি আসতেছি, শিবলির কালকে একটা প্রশ্ন করছেন গ্রুপে, যে অনেকখানেই দেখা যায় যে একটা বাসায় গেলাম, সেই বাসার লোকরা বেদাতি, বা তারা এটা মানে রংস যেটাকে বলি, আমি যদি একদম সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা যখন যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা রংস দেখতেছি। এখন কোথায় লাইনটা টানবো, কোন রংটাতে রিয়েক্ট করব, কোনটাতে করব না, কোনটাতে না বলবো, কোনটাতে বলবো না, কোনটাতে সাথে থাকবো, কোনটাতে থাকবো না। জেনারেল ক্রাইটেরিয়া বলতে পারি, স্পেসিফিক তো আমি বলতে পারবো না, এটা এক একখানে এক এক রকম। জেনারেল ক্রাইটেরিয়া যেমন একটা হচ্ছে যে যে কোনো একটা পরিবেশ, সে আপনি একটা সেকুলার ব্যাকগ্রাউন্ডে গিয়ে কথা বলতেছেন, দিনের কথা বলতেই গেছেন আপনি, এখানে একটা ইয়ার্ডস্টিক হচ্ছে সে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে না আপনি তাকে ইনফ্লুয়েন্স করতেছেন। আপনার প্রেজেন্সে দেখলেন সে মিউজিকটা বন্ধ করে দিল, আপনার একটা গাল গপ্প করতেছিল, এটা কমায় দিল, দুটো ছেলে মেয়ে বসে গপ্প মারতেছিল, উঠে চলে গেল। ইয়েস, ইউ শুড গো দেয়ার। এটা কি হলো, আপনি একটা ইনফ্লুয়েন্স রাখলেন আল্লাহর দিনের দিকে, পজিটিভ দিকে, আল্লাহর দিকে একটা ইনফ্লুয়েন্স রাখলেন। অ্যান্ড দেন ইউ টক, আপনি আপনার কথা বললেন যে এই করা উচিত, এই করা উচিত না, দিনের দাওয়াত দিলেন, সবই করলেন আপনি। কিন্তু ব্যাপারটা কি হলো, আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করলেন। কিন্তু দেখা গেল আরেকটা সিনারিও, যে আপনি গত 10 বছর টিভি দেখেন না, আপনি আত্মীয়তা সম্পর্কের জন্য এখানে গেলেন, একটা নাটক মোটামুটি মুখস্থ করে উঠে আসলেন ওইখান থেকে বসে, এবং পরদিন আবার বলতে পারতেছেন যে কি কি শিক্ষণীয় আছে ওইখানে। এখানে বুঝতে হবে যে আপনার জন্য খারাপ খবর আছে, এখানে আপনার উচিত ছিল এখান থেকে চলে আসে। এইভাবে দেখতে হবে জিনিসগুলো, মানে এগুলো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যাবে না। আরেকটা জিনিস দেখতে হবে কি, ওভারঅল বেনিফিট দেখতে হবে, যেটা আকরাম ভাই বলছিলেন একদিন, বা অন্যান্য স্কলাররা বলেন। আকরাম ভাই বলছিলেন এই দিয়া, ওই যে মাজার দিয়া, যে কোথায় ওই উত্তরায় কোথায় জানি গাছের তলে, এই কিছু না একেবারে মানে একেবারে ফর্মেটিভ স্টেজ একটা মাজার আর কি, জাস্ট একটা লাল কাপড় দিয়ে রাখছে, একটা কলসি দিয়ে রাখছে, মানুষে পানি খায়, দুটো যেটা পয়সা দেয়। এখন কি করা যায় এটা? তা আকরাম ভাই বললেন যে এটা যে ওই যে বেনিফিটের ব্যাপারটা আসতে, যদি আপনার এই ইনফ্লুয়েন্সে থাকে যে আমি এটা ভাঙে গেলাম, খবরদার বেটা এখানে আর আসবি না, এই পল্লীতে যা, বাইরে যা, শেষ, খুব ভালো কাজ করছেন আপনি। কিন্তু আপনি দেখলেন যে ওইখানে তার কিছু পৃষ্ঠপোষক আছে যারা আপনার চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, যারা গভর্নমেন্টের কাছে গিয়ে কান্দাকাটি করলো যে আমরা একটা শ্রদ্ধা ভক্তি করি,
এই এই হায়দার বাবার মতো হয়ে গেছে, কিন্তু এখানে পুরাপুরি একটা গেটই খুলে দিছে এখান দিয়ে। আমরা এত শ্রদ্ধা ভক্তি করি, আর এই লোকটা আমাদেরকে একেবারেই তুচ্ছ করে দিল, মানে কোনো না করে আমাদের মাজারটার এই করলো। গভর্নমেন্ট করলো ঠিক আছে, যা 50 লাখ টাকা গ্র্যান্ড, তোমার একটা মার্বেল পাথর দিয়ে বানায় দেওয়া হবে। এইখানে কিন্তু আপনি সঠিক কাজটা করছিলেন, কিন্তু সঠিক বেনিফিটটা পাইলেন না, অর্থাৎ আপনার এগেনস্টে গেল, আপনার দিনের এগেনস্টে গেল, আপনার সমস্ত ইন্টেনশনের এগেনস্টে গেল, কিন্তু কাজটা যে আপনি যা চাচ্ছিলেন তার এগেনস্টে গেল। এখানে আপনি এটা করবেন না। ইভেন তো সঠিক কাজ হচ্ছে ভেঙে দেওয়া। আপনি যদি আমাকে বলেন, যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, সঠিক কাজ হচ্ছে ভেঙে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাম নিজে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু যখন খলিফা হয়েছেন উনি আবার পাঠাইছেন, পাঠায় আবার বলছেন যে আমার রসুল সাল্লাম পাঠাইছেন, আমি আবার তোমাদের পাঠাইলাম যে এখানে যত উঁচাই আসে ভেঙে দিয়ে আসো। এটাই সঠিক কাজ, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই মুহূর্তে এই সঠিক কাজটা আপনার জন্য অঠিক হয়ে গেল, বাউন্স ব্যাক করলো, একদম পার্মানেন্ট মাদার হয়ে গেল। এইভাবে আপনাকে দেখতে হবে জিনিসগুলো। এবং এইটাই কিন্তু আজকালকার জিহাদ নফস বলেন, যাই বলেন, আমরা তো আর অস্ত্র কি ধৈর্য দেখছেন নাই কোনোদিন, কেমনে কেউ কারা ধরছেন এখানে বন্ধু? আমি হাতে নিছি বন্দুক, আমার ছোট ভাই আর্মিতে ছিল, আমি বন্দুক হাতে নিছি, কিন্তু বন্দুক তো দেখেনও নেই ভালো করে একটা। কিসের জিহাদ করবেন আপনি? আপনার জিহাদ তো এখন এইগুলো দিয়ে করবেন। মানে এই যে কষ্টটা হচ্ছে আপনার, এই যে প্রতিনিয়ত আপনি নিগৃহীত হচ্ছেন, প্রতিনিয়ত আপনি অসম্মান বোধ করতেছেন, আপনি গেলেন, আছে না, আমরা তো ফিল করি এটা, আপনাকে খ্যাত মনে করতেছে, আপনাকে হুজুর বইলা বাসে বলতেছে হুজুর একটু সরে বসেন, বুঝছেন না? আপনাকে প্রথমে একটা ব্র্যাকেটে ঢুকাইতেছে। এই যে গ্লানিটা, এইটার থেকে প্রাইড নিবেন আপনি। একটু আগে আমাদের এই যে আইজিএম এর ভিতরে একটা কথা বলতেছিল না, ও বলতেছিল আরিফ, যে আমরা তো এগুলোতে কষ্ট পাই, আমরা তো এগুলো এনজয় করতে শিখলাম না। এগুলো এনজয় করতে শিখবেন, যে হ্যাঁ আল্লাহর জন্য আমি এটুকু কষ্ট করছি। আমার চেয়ে আপনি জানেন অত্যন্ত নিম্ন মেধার মানুষ, সে আপনার হুজুর বলে আপনার এরকম করে তাকায় অন্যদিকে মুখ ঘুরে নিল, বুঝছেন না? আমি একদিন ওই যে সিলেট যাইতেছিলাম ট্রেনে করে, তো খুব ইরান টিরান দুনিয়াদারির পলিটিক্সের গল্প হইতেছে, সারা পথ শুনে শুনে আমি গেলাম আর কি, বুঝছেন তো? মানে আমার তারা একটা তেলা পোকার সমানও মনে করলো না। অথচ তারা যে জায়গাগুলো, অনেক কটা জায়গা আমি পার্সোনালি ঘুরে দেখে আসছি। ফর এক্সাম্পল জাতিসংঘে আমি গেছি আমার ওয়াইফ নিয়ে, ছেলে নিয়ে, জাতিসংঘের সেশন চলতেছে দেখতে গেছি। কিন্তু তারা চাপা চুপা মাইরে এমনভাবে ডিসকাস করে, কেন? জাস্ট বিকজ আমি একটা হুজুর, ব্র্যাকেটের ভিতরে আর কি, বুঝছেন না? ইসের তো এইটার জন্য আপনি রিওয়ার্ড আশা করতে পারেন, যে আল্লাহ তোমার জন্য আমি এই করছি, তোমার জন্য আমি এই কথাটা এই দিন ধৈর্য ধারণ করছি, তোমার জন্য আমাকে এই অপমানটা করছে আমি সহ্য করছি। আর নাহলে আমরা কি স্যাক্রিফাইস করছি? আমি তো বলি আমরা এখানে কে কি স্যাক্রিফাইস করছি হিসাব করে দেখি। কালকে আমি ওখানে বলতেছিলাম যে মুসলিম উম্মাহ যে সম্পদ আছে, এত সম্পদ কোনোদিন ছিল না। আপনি যে আপনার মাথার পেছনে কুয়েত, কাতার, ব্রুনাই দারুস সালাম, সৌদি আরব, লিবিয়া, এই দেশগুলার, ইরাক বা আরো যেগুলা অয়েল রিচ কান্ট্রি বা আছে, এগুলো নিয়ে যদি আপনি যোগ করেন, বা এই যে আপনার এই সেন্ট্রাল এশিয়ান যে রিপাবলিকগুলো আছে, এই যে উজবেকিস্তান সহ, এগুলোর সম্পদ, এগুলোর ভূমি, এগুলার যদি আপনি হিসাব করেন, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। কিন্তু হাউ মেনি পার্সেন্ট অফ ইট ইজ গোয়িং ফি সাবিলিল্লাহ, কয় পার্সেন্ট? এইখানে আমরা যারা বসে আছি, আমরা একটা ক্যালকুলেটর নিয়ে আজকে হোমওয়ার্ক করে দেখি যে আমার জীবনে আমি এত টাকা হাতাইছি, ধরেন আমি 500 টাকাই পাই মাসে, 500 টাকা ইন্টু জীবনের যত মাস, ক্যালকুলেটার ঢুকাই দেখলাম এর কয় পয়সা গেছে আমার আল্লাহর পথে। ভেরি লিটল, ভেরি লিটল রিসোর্স যেটাকে বলি। আমি পয়সাটাও ছেড়ে দিলাম, সময় সম্পদ শ্রম মেধাতে নিয়ে আসলাম। ধরেন আমার পয়সা নাই, তারপরে ওগুলো রিসোর্স না, সবগুলো তো আরেক ধরনের রিসোর্স, আরেক ধরনের সম্পদ। মেধা যেমন আপনি কোটি টাকা দিয়ে যে মেধাটা পান, ওই মেধাটা আপনার আছে, একজন এনার আছে, ওনার আছে, এইটারই কত পার্সেন্ট আমি আল্লাহর পথে ব্যয় করছি। আমরা একটা সিম্পল করতে পারি। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তার ইসে বলে মাঝে মাঝে, ওই যে খুতবায় বলে যে মসজিদের বাক্সে ছেঁড়া টাকাটা দিয়ে না, ভালো টাকাটা দিয়ে। সব আমরা যখন হিসাব করতে বসি, ওই যে হিসাব জুমার পরে তো হিসাবে বসে, খালি দেখি ফাটাফোটা ছিঁড়া, যেগুলো চলবে না এগুলো নিয়ে আবার পাঠাও কোথাও নিয়ে বদলে আনতে। আল্লাহরে ভালো টাকাটা দিন, তাহলে রিওয়ার্ডটা ভালো আসবে, বুঝছেন না? তা আমাদের তো ছেঁড়া টাকা পর্যন্ত হলো দান করার বা আল্লাহর পথে রিসোর্স ব্যয় করা হচ্ছে ছেঁড়া টাকা পর্যন্ত, যেটা আর কোথাও চলবে না, ওটা মসজিদের বাক্সে চালাই দিল। কিন্তু আপনি ওইভাবে চিন্তা করেন যে কি করছেন বা কতটুকু করছেন, তখন হিসাবটা মিলবে যে আসলে কেন আমাদের উই আর নট মেকিং হেডওয়ে, কেন আমাদের কিছু হচ্ছে না। এই যে আজকে আইসিডির ছিল, আমরা কেন কিছু করতে পারতেছি না। আমি হিসাব বুঝাই দিলাম এখানে কেন পারতেছি। যাক, আসেন এরপরে বলতেছেন এ নাম্বার অফ স্কলার্স ক্লেইমড, কনসেনসাসের কথা বলতেছেন, ইজমার কথা বলতেছেন। ইজমা হইলে কিন্তু ওইটা শরিয়ার একটা সোর্স, আপনারা জানেন তো। ইজমার তিনটা প্রধান সোর্সের একটা হচ্ছে ইজমা, কোরআন সুন্নাহর পরে ইজমা। আর কিয়াস কিনা এটা নিয়ে ভ্যারিয়েশন আছে, এটা নিয়ে বিতর্ক আছে। ইজমা নিয়ে কোনো বিতর্ক নাই, ইজমা একসেপ্টেড সোর্স, এক্সেপ্ট খারেজি বা ওই ধরনের যারা তারা হয়তো ইজমাকেও মানে না, সেটা অন্য জিনিস। কিন্তু
আহলে সুন্নাত জামাতে কোনো বিতর্ক নাই এটা নিয়ে। তখন বলতেছেন অ্যাজ ফর, ইমাম নওয়াবির কথা পড়তেছি আমরা এখন, অ্যাজ ফর রেবেলিং এগেনস্ট দেম অ্যান্ড ফাইটিং দেম, দিস ইজ ফরবিডেন অ্যাকর্ডিং টু দ্য কনসেনসাস অফ দ্য মুসলিমস ইভেন ইফ দে ওয়ার ইম্পায়াস অপ্রেসার্স। তারা যদি পরেশগার না হয়, তারা যদি অত্যাচারী হয়, তাদের এগেনস্টে বিদ্রোহ করা যাবে না, এটার উপর ইজমা আছে বলে ক্লেম করতেছেন কে? ইমাম নওয়াবী। হয়তো দেখবো যে আমরা ঢালাও ইজমা না হয়ে হয়তো 99%, 1% হয়তো বলবেন যে না, এটা হইতে পারে। সেই জন্যই এই স্কলার বলছেন যে কোন স্কলার ক্লেম করেন বলে নওয়াবীর নামটা দিচ্ছেন, উনি কিন্তু নিজে ঢালাওভাবে বলেন নাই যে সবাই এগ্রি করেন, এটা না বলে এইভাবে বলছেন উনি। কিরমানি বলে আরেকজন, উনি বলছেন দ্য জুরিস অল অ্যাগ্রি দ্যাট the imam who has taken over the power must be obeyed. Taken over the power, এখানে একটা ছোট্ট কথা আছে, ইভেন যদি সে হয়তো একটা অবৈধ পন্থায় আসছে। ধরেন আইয়ুব খান বসে গেছে, কু কইরা বসে গেছে, তার মানে কি তারা সরাইতে কাউন্টার কু করতে পারেন না? যতক্ষণ সে কুফরের ক্রাইটেরিয়াতে মুসলিম, ততক্ষণ কাউন্টার কু করা যাবে না। ধরেন সে, তার আশাটা বৈধ না, ইসলামের বৈধ শাসকের আসার উপায় কি আমরা বলছিলাম, কি মনে আছে না? কারো একজন ইসলামের, ধরেন একটা মদিনা, এগেন রুলিং মদিনা, আবার ইসলামের ক্যাপিটাল, কি করে শাসক বিচার হবে? আলেমরা বলবে, মুস্তাহিদ আলেম যারা, তারা মেইনলি হচ্ছে মুস্তাহিদ আলেমদার মেইন সেটা হচ্ছে তাদের। বিভিন্ন পদ্ধতি আছে, অন্যান্য পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একটা এবং অবিতর্কিত হচ্ছে যে মুস্তাহিদ আলেমরা তার আনুগত্য করবে। সারা দেশ যদি ভোট দেয় আর মুস্তাহিদ আলেমরা বলেন যে না, এ তো ইসলামের ইন্টারেস্টে কাজ করবে না বা ইসলামের ইন্টারেস্ট সার্ভ করবে না, তখন সেই হবে না। এইটাও আরেকটা দলিল যে সৌদি শাসকদের বৈধতার, কিন্তু তাদের ওই সুরাতে আলেমদের দিয়ে তারা ওকে করায়নি। হয়তো আলেমরা বাধ্য হয়ে করেন, সেটা আরেকটা কথা, কিন্তু অন্তত আলেমরা মনে করেন যে পার্সন এর থেকে পার্সন বিটা বেটার, এবং সেইভাবে তারা বায়াত নেন, শাসকের বায়াত নেন বা শাসকের আনুগত্যই করে। এবং যখন কেউ সেটা ফুলফিল করতে পারে না, সেটাও তারা ডিসিশন দেন। একজনকে আমি বলছি না ডিপোজ করা হয়েছে সৌদি মনার্কিতে, এই যে এই হায়ারার্কি যেটা আছে, সেগুলো যে সৌদ আল ফয়সাল, প্রথম যে সৌদের ইসের পরে, সৌদ আল ফয়সাল না, সরি, সৌদ বিন আব্দুল আজিজ, মানে আব্দুল আজিজ বিন সৌদের ছেলে, প্রথম যে তার মৃত্যুর পরে হইলো, তাকে তো তারা ডিপোজ করছে, অযোগ্যতার ইসে কিন্তু ডিপোজ করছে, কু না, কিন্তু অযোগ্যতার ইসে তাকে সরাই দেওয়া হয়েছে। কারণ কি, ওই যে আলেমদের সে থাকতে হবে, আলেমদেরই থাকতে হবে। তাহলে মুস্তাহিদ আলেমরা হচ্ছে প্রথমেই। মুস্তাহিদ আলেমরা যদি অ্যাগ্রি করেন যে ইনার আনুগত্য করা যায়, মোটামুটি ভাবে ইনি ভ্যালিড হয়ে গেলেন। একটা উদাহরণ দিলাম আমি, এটা নিয়ে আমার কাছে লেকচার আছে অথবা রিটেন আছে, আপনি যদি কেউ চান নিতে পারেন। সেলিম মর্গান বলে একজন ওই আপনার কি বলে ইমাম, কনভার্টেড মুসলিম, আমেরিকাতে থাকেন, মদিনা ইমাম সৌদে পড়াশোনা করছেন, সৌদি আরবে কুলিয়াতুশ শরিয়াতে পড়াশোনা করছেন, আর এর আগে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ওনার। তো ওনার একটা লেকচার আছে, বা ওইটাকে আমরা ট্রান্সলেট করে একটা রাইট আপ বানাইছিলাম, ওটা আপনারা কেউ চাইলে নিতে পারেন। যাই হোক, তো টেকেন ওভার কথাটা আমি পজ নিলাম। টেকেন ওভারটা কিন্তু সবসময় যে স্মুথ হইতে হবে এমন কোনো কথা না, যে কোনো করে নিয়ে নিছে, কিন্তু নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আর ধরেন আলেমরা আছেন, আলেমরা তার হাতে বায়াত নেন নাই, আলেমরা তাকে সিলেক্ট করেন নাই, তাকে ইলেক্ট করেন নাই, নিয়ে নিছে একদম পাওয়ার। নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাকে কাফের বলা যাচ্ছে না, কুফর না, বা সে মুসলিমই, কিন্তু সে পায়াস না এবং সে অত্যাচারী, তথাপি তার আনুগত্য করতে হবে। এই হচ্ছে কথাটা। ওই যে আবিসিনিয়ান ইসের আরো হাদিস দেখবো আমরা। জি, সামনের দিকে, হ্যাঁ। এরপরে হচ্ছে অ্যাজ লং এজ হি এস্টাবলিশেস কংগ্রিগেশনাল প্রেয়ার, যতক্ষণ সে জামাতের সালাত এস্টাবলিশ করে। এটা হাদিসগুলো আমরা পড়ছি আগে, আপনারা জানেন। জামাতের সালাতের কথা আসছে কোথাও, মানে জামাতে বলতে কি, মানে সালাত কায়েম করে আসছে, আবার কোথাও আসছে সে সালাত আদায় করে আসছে, মানে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে সালাত আদায় করে। আচ্ছা, এরপরে আরেকজনের কথা আসতেছে। আচ্ছা, দিস ইজ সো আনলেস হি কমিটস এ ক্লিয়ার কুফর, ওইটাই চলতেছে এখন। এটা ততক্ষণ পর্যন্ত থাকবে, এই জিনিসটা ভ্যালিড থাকবে যতক্ষণ সে ক্লিয়ার কুফর না করলো, ইন হুইচ হি ইজ নট পারমিসিবল, ইট ইজ নট পারমিসিবল টু ওবে হিম। সেই সময় আর তাকে মানতে হবে, এটা পারমিসিবল না। তখনকার কিন্তু আমরা পড়ে ফেলছি আগে, সম্ভব হইলে রিমুভ করবেন, না হইলে মনে মনে ঘৃণা করতে হবে তাকে। আর আরেকটা কি পড়ছি, এইরকম একটা কাজ, ধরেন আজকে একটা রুল, আজকে একটা আইন হইলো
যে কোনো মুসলিম দেশে, গ্লোবালি, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, একটা আইন হলো স্পষ্টত যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে বা আল্লাহ রসুলের নিয়ম নীতির বিরুদ্ধে, তখন আপনি কি করবেন? সম্ভব হলে তাকে রিমুভ করবেন, স্টপ করবেন, সরি, প্রথম হচ্ছে স্টপ করবেন, হাত দিয়ে আটকাবেন, স্টপ করবেন, প্রোটেস্ট করবেন, পারলেন না, মনে মনে ঘৃণা করবেন। তিনটে ক্যাটাগরি করছেন আল্লাহ রসুল। স্টপ করলো যে সে কারেক্ট কাজটা করলো, বা স্টপ করার চেষ্টা করলো যে, বা মুখে প্রোটেস্ট করলো যে কারেক্ট কাজটা করলো। যে সে পারলো না, যে সেটা করতে পারলো না, সে মনে মনে ঘৃণা করবে, সে বেঁচে গেল। আর আরেকটা ক্যাটাগরি বলছেন যে যে তার সাথে হাত মিলালো, অর্থাৎ বাহবা দিল, ভালোই করছো তুমি, সে ধ্বংস হয়ে গেল। তিনটা ক্যাটাগরি করছে। আমরা এই তিনটা ক্যাটাগরিতে একটা তো ধ্বংস তো আমরা হইতে চাই না, বাকি দুইটার যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটা আমরা করে নিব। ওই প্রযোজ্য হওয়ার ভিতরে আবার ওই কথাগুলো আসবে, ঘুরে ফিরে বেনিফিট আসবে, ওই মাসলাহাত আসবে, ওই বেনিফিট আসবে। যেই জন্য আমরা হেফাজতের ব্যাপারগুলোকে আইসিডির তরফ থেকে আমরা তাদের পয়েন্টগুলোকে আমরা অ্যাকনোলেজ করলেও তাদের অ্যাকশনগুলোকে আমরা ঠিক মনে করি নাই, কারণ এখান থেকে কোনো বেনিফিট আসে নাই, উল্টা খারাপ আসছে, উল্টা ক্ষতিকর জিনিস আসছে, তখনও আসছে, আরও আসবে, আরও বাকি রয়ে গেছে। যদিও তাদের উপরে যা গেছে সেটা যে জুলুম, সেখানে বিতর্কের কোনো অবকাশ নাই, কিন্তু তারা যেটা করছেন এটাও সঠিক কাজ ছিল না, এটা করা উচিত হয় নাই। এই কারণে উচিত হয় নাই। আমরা এখানে আলাপ করছি, সাইফুল্লাহ ভাই আলাপ করছেন ভাই, যে যেই কন্ডিশন এটা করতে পারতেন সেই কন্ডিশনগুলো ফুলফিল করেন নাই তারা, সেই কন্ডিশনগুলো ছিল না, অ্যাবসেন্ট ছিল, সেই জন্য তাদের কাজটা ঠিক হয় নাই। তারা এটাতে কি পাইতে চাইছিলেন আল্লাহ জানেন, আমি জানি না, আমি অনেক চিন্তা করে বুঝি না যে ওনারা কি পাইতে চাইছেন। ওনারা কি মনে করছিলেন যে এটার থেকে পরদিন থেকে কি ওনার নাম শফি না, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? তো বোকার স্বর্গে ছিলেন ওনারা, যদি মনে করে থাকেন। আর তাই যদি মনে না করে থাকেন, তাহলে ওনারা কি অ্যাচিভ করতে চাইছিলেন বা কি করছেন আমি জানি না। তো এটা হচ্ছে ব্যাপার আর কি, যে এই জিনিসটা আবার আসতেছে যে ওই কখন প্রোটেস্ট করবেন কখন করবেন না, যে শিবলির কথাটা ডেইলি লাইফের যেটা, সেটাতে আবার যাচ্ছি যে এইখানে আপনার বেনিফিটটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে বেনিফিট। এন্ড ইট ইজ নট পার্সোনাল বেনিফিট, টাকা পয়সার বেনিফিট না, যে আমার 2 টাকা লস হয়ে যাবে সেই বেনিফিট না। এটা বেনিফিট হচ্ছে দিনের বেনিফিট এবং ওভারঅল দিনের বেনিফিট, মানে দিনের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে জিনিসটা, ইসলামের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে জিনিসটা। এই জন্যই আমরা অনেক সময় দেখি যে কাউস্টের মতো একটা ইউনিভার্সিটি যখন শুরু করে সৌদি আরবে, কো এডুকেশন, স্কার্ট পরা মেয়েরা যাইতেছে আসতেছে, কোনো স্কলার প্রোটেস্ট করে জেলে যান, কোনো স্কলার নীরবে প্রোটেস্ট করেন, আদৌ কোনো স্কলার হয়তো চুপ করে থাকেন, কারণ তারা দেখতেছেন যে এটা করে হয়তো যা ছিল তাও হারাইতে হইতে পারে। একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে তাদের ভিতর যে তোমরা এইগুলো নিয়ে কথা বলো না, আমরা এগুলো নিয়ে বলবো না, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা যাই করতে দিচ্ছে, মদিনা ইউনিভার্সিটি করতে দিচ্ছে, দাওয়াতি কাজ যা যেখানে করতে দিচ্ছে, এই লক্ষ কোটি কোরআন শরীফ ছাপায়া, কোরআন মজিদ ছাপায়া সারা সারা দুনিয়াতে বিলাই করতে দিচ্ছে, এগুলো তো সব শাসকের নড লাগে, তো নড মানে ইয়েস গো হেড তো লাগে। এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না যে এইখানে লাইন, এই লাইনটা ক্রস করে না, তারা সেটা চিন্তা করেন যে এই লাইনটা ক্রস করলে হয়তো যেটুকু আছে এটুকু হারায় ফেলতে পারে, পুরাটুকুই কাফের হাতে চলে যেতে পারে। তার সাথে আচ্ছা যাক, ওই ক্যাম্পাসের ভিতরে একটু জায়গা গেছে, প্রোটেস্ট করার চেষ্টা করছি, পারি নাই, যাক আরাম কর ভিতরে একটু জায়গার ভিতরে আমেরিকানরা ক্লাব করছে, আচ্ছা যাক, এইভাবে তারা চিন্তা করে না। অলওয়েজ মাসলাহাতটা আনতেই হবে, মানে মাকাসিদ শরিয়ার ভিতরে আপনারা পড়লে দেখবেন এই জিনিসটা আসবেই। শরিয়ার মাকসাদ হচ্ছে 5টা জিনিসকে প্রোটেক্ট করা, যেমন আপনার জীবন, আপনার 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 লিনিয়েজ, আপনার বংশ পরিচয় যেটা বা যেটা, বা আপনার কি বলে দিন, আপনার সম্পদ, এগুলাকে শরিয়া প্রোটেক্ট করতে আসছে। এইগুলার লাভ হচ্ছে কিনা এটা অলওয়েজ এ কনসিডারেশন, সব সময় কনসিডারেশন থাকবে এইগুলার লাভ হচ্ছে কিনা। যেমন আপনার প্রাণ, হ্যাঁ কখনো প্রাণ স্যাক্রিফাইস করতে হইতে পারে, কিন্তু এইটা করা ওয়ার্থ কিনা সেই হিসাবটা আগে আসবে। এমনি মরে গেলেন, কি হইল, বুঝছেন না কথাটা? মানে মাসলাহাতটা অলওয়েজ আসবে, এটা দেখবেন এই 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 আমাদের আলোচনা যেমন যত স্কলার যতজন আছেন, কারোর সাথে কোনো হালাকায় কোনো লেকচারে আপনি এই পয়েন্টটা দেখবেন যে তারা যদি আসে প্রসঙ্গটা, কখনো তারা ওভারলুক করেন না। বেনিফিট হচ্ছে কিনা এটা দেখতে হবে যে কোনো একটা কাজ, এবং এই 5টা জিনিসকে, যে জিনিসগুলোকে প্রোটেক্ট করতে শরিয়া আসছিল, এই জিনিসগুলোকে কি আগায় নিচ্ছে নাকি পিছায় নিচ্ছে? যদি পিছায় নেয়, ইউ শুড টেক পজ অ্যান্ড থিঙ্ক টুয়াইস, যে কোনো কাজ সেটা বেলাল ফিলিপসকে দেশে আয়না বক্তৃতা দেওয়ানোই হোক, অ্যাপারেন্টলি তো কত ভালো কাজ, অথবা সোমালিয়া টাকা পাঠানোই হোক, এটাও ভালো কাজ। কিন্তু সোমালিয়া টাকা পাঠালেন, আপনার পুরা দাওয়াতি সংস্থা বন্ধ হয়ে গেল,
কি বইলা আপনারে সন্ত্রাসী বইলা। এই জন্য আমরা আইসিডির তরফ থেকে কি করছিলাম, আমরা মুসলিম এডের থ্রুতে অফিসিয়ালি পাঠাইছিলাম, একবারই পাঠাইছি আমরা, দুস্থ মানুষের জন্য, যারা না খেয়ে মরতেছে তাদের জন্য, কোনো জিহাদি সংস্থার জন্য না। সেই জন্য আমরা কি করছিলাম, যাতে আমাদের সমস্ত এফোর্ট বন্ধ না হয়ে যায়, উই ডোন্ট গো বিহাইন্ড দ্য বার্স, সেই জন্য আমরা কি করছিলাম, মুসলিম এইডরে কইছিলাম ভাই অফিসিয়ালি কেমনে পাঠানো যায় কম। মুসলিম এইড তো অফিসিয়াল সংস্থা, তারা জাকাত বন্টন করে সারা দুনিয়ায়, তাদের লাইসেন্স আছে, তাদের পারমিশন আছে, এই দেশে তাদেরকে একটা জায়গায় বন্ধ করছে কোথায় জানি, কিন্তু জেনারেলি তাদের তো পারমিশন আছে, দে আর অপারেটিং ইন দিস কান্ট্রি, বহু জিনিস চালাচ্ছে তারা। তাদেরকে আমরা বলছিলাম যে এইভাবে ফান্ড এক দেশের মানুষ এক দেশের মানুষকে সাহায্য করতে চাইলে কি করে করতে পারে। তারা কাগজপত্রে লেখালেখি করে ই করে টাকাটা নিয়ে গেছে, তারা দিছে, নাও কিছু হইলে আমরা দেখাই দিব, ওই যে মুসলিমের দিকে জিজ্ঞেস করেন, বুঝছেন না ব্যাপারটা, মাসলাহাত সব সময়। কিন্তু ওই সোমালিয়ার ভাইটার জন্য আমার প্রাণ কান্দে, ঠিকই কান্দে, আমার ইচ্ছা করে যে আমি খাইতেছি, সে খাইতেছে না, সে মানে হাড্ডিসার হয়ে মরে যেতেছে পানি না পায়, আমার ইচ্ছা করে, কিন্তু তারপরেও আমি কিন্তু বেনিফিট দেখবো যে এই কাজটা করতে গিয়ে আমি আসলে বেনিফিট করলাম ইসলামের এবং মুসলিম উম্মার, নাকি আসলে একটা বন্ধ করে দিলাম, চিরজীবনের জন্য একটা জিনিস বন্ধ করে দিলাম। ধরেন এইটুকুই, আমার এই কটা মানুষ আছে, 10টা 15টা 20টা মানুষ বসছি এখানে, বা 30টা মানুষ বসছি, এইটাও চিরতরে বন্ধ হয়ে গেল, একটা ক্ষতি হইলো না এটা। ওই টাকাটা দিয়ে কি একদিন খাওয়ায় বা 2 দিন বা 5 দিন খাইতে পারবে, লাভ করলাম, নাকি এটা চিরতরে বন্ধ হয়ে গেল, এটাতে লাভ হইলো বেশি, এইভাবে সব চিন্তা করতাম। এই জন্য আমরা অনেক ইমোশনাল জিনিসে অনেক সময় রেসপন্স করি না। অনেকে মনে করেন যে এদেরকে হার্ট নাই নাকি বা এই নাই, হেফাজতের সময় আমাদের কাছে ফোন মিনিটে মিনিটে ফোন আসতেছে এইভাবে। তো আমার আসিফ মাহমুদের বা আমার ছেলের আমাদের যে রোল ছিল, এটাতে অনেকে তাৎক্ষণিকভাবে হতাশ হয়েছেন, পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যখন সোয়ালদের সাথে বসছেন, তারা যখন বুঝাই দিচ্ছেন, তখন বুঝছেন যে এটাতে কোনো বেনিফিট হয় নাই বা বেনিফিট ছিল না। এটা আরেকজনের কথা আসতেছে, ইবন বাত্তাল সরি, উনি বলতেছেন the jurists all agree that it is obligatory to obey and make jihad with the ruler who has taken control. এই জিহাদ কেন বললেন, আনুগত্য, তাই না? আপনি কইলেন তুমি তোমার জিহাদ করোগে, আমরা নাই তোমার সাথে, তাহলে তো আর আনুগত্য হইল না। আনুগত্যটা কিসে হবে, আনুগত্য কিসে, আনুগত্য হলে তার কথা শুনবেন এবং সে কি জিহাদের অর্ডার করলে জিহাদ করবেন, মানে ওইটা তো হলো হাইয়েস্ট আনুগত্যের পয়েন্ট। আপনি কইলেন তোমার যুদ্ধ তুমি করোগে, আমি নাই তোমার সাথে, এটা তো আনুগত্য হইল না। আপনি বায়াত নিলেন, তোমার সব কথা শুনি, কিন্তু যুদ্ধের সময় করেন তোমার যুদ্ধ তুমি করোগে, তাহলে তো হলো না। এই জন্য এই প্রসঙ্গটা আনছেন, আর বাকি জিনিসে তো আনুগত্য থাকবেই আপনার। and make jihad with the ruler who has taken control, আবার বলতেছেন who has taken control, এই কন্ট্রোলটা যে সবসময় বৈধ হবে এমন কথা নাই, কিন্তু অবৈধ হইতে পারে, কিন্তু তারপরে আর ফিতনা করবেন না আপনি, যদি তাকে কুফরের ক্লজে না ফেলা যায়। আর নাহলে কি পাল্টাপাল্টি চলতে, এইটি তো হচ্ছে আসলে, তুমি আমারে সরাও আমি তোমারে সরাই, তুমি আমারে সরাও, এই এই চেঞ্জ চলতেছে না, ঘুরে ফিরে তো চেঞ্জটা এইটাই চলতেছে। আপনার এই যে আমাদের আমলা বলেন, আমাদের ফোর্সেস বলেন, আমাদের সবাই ডিভাইডেড না, তো যখন আমি আসি তখন আমি আসি, আর যখন আমি নাই তখন খালি সারাক্ষণ এই চিন্তা করছে কি করে ওটা সরাবো, অ্যান্ড দেন ওই সরানোর পরে ও গিয়ে আবার সারাক্ষণ চিন্তা করছে কি করে ওটা সরাবো। এই চেনটাতে চলতেছে না, আমরা শেষ, আমরা ম্যাঙ্গো পিপুল যারা আমজনতা, আমরা এই চেনের ভিতরে পড়ে শেষ। এইটাই কিন্তু না করা হচ্ছে আসলে এখানে, মানে আমাদেরটা হয়তো ঠিক ইসলামিক স্টেটের ফর্মুলাটা খাটে না, বা হয়তো ওই হিসেবে পড়ে না, বা একটু হয়তো মিলাইতে কষ্ট হবে, কিন্তু আসলে তো জিনিসটা এটাই হইতেছে। ইস্কন্দর মির্জা সরাই আইয়ুব খান কেন, আইয়ুব খান সরাই ইয়াহিয়া খান কেন, মানে এগুলোর নামগুলো আমার পাকিস্তানি আমলে আমার তো জন্ম বা বড় হয়েছি, ক্লাস 10 পর্যন্ত পড়ছি পাকিস্তানি আমলে, এই নামগুলো আমরা শুনছি, একজন সরাই একজন সরাই, মানে ইভেন এরশাদে যখন সরানো হইলো এখানে সিলেটে, আমার গ্রামের লোক যে এসে ওরে কেন সরাইলো, হোয়াট ওয়াজ রং উইথ হিম, তারা জানে না কি রং, বুঝছেন না, একটা গ্রুপ অফ পিপল চাইছে তারা সরাইতে, সরাই দিছে। জনগণ বলতে গণমানুষ যারা, তাদের মতো কেউ নেয় নাই, তাদের মতামত যাচাইয়ের কোনো দরকার নাই, তাদের কথা কেউ চিন্তাও করে নাই, তারা আমার জিজ্ঞেস করছে গ্রামে, যে সিলেটি ভাষায় আর কি, এই বেটা তো বালাও আসিল, বেটিন ধরতে তো বালা, মানে বেটা তো বালাও আসিল, তারে হরাইলো কেন, সে তো ভালো ছিল, একটা পুরুষ মানুষ তো ছিল, তারে সরাইলো কেন। গ্রামের মানুষ আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছে। এই যে সরানোর চেইন অফ সরানো চলতেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনি ইরাকে দেখেন, আপনি আপনি যেসব মুসলমান সারা দুনিয়াতে তাই চলতেছে না, হোসনে মোবারক সরাইলেন, আমি আপনার আবার আবার আমি এখন সরাই দিছি, মানে চলতেছে ইত্যাদি। Obeying him is better than rebelling against him. This option prevents spilling of blood and repels catastrophes. রক্তক্ষয়টা প্রিভেন্ট করে এবং ক্রাইসিস সিচুয়েশনকে রিপেল করে, ক্রাইসিস সিচুয়েশন থেকে বাঁচায় দেয়। কত কটা ক্রাইসিসের ভিতরে আমরাই গেলাম না বাংলাদেশের পরে, কতদিন সকালে উঠে দেখছি যে রাস্তায় বাইরে হয়ে যেতেছে না, কারফিউ,
আপনারা পাকিস্তান থেকে তো দেখছি আমরা, পাকিস্তানে তো কারফিউ কারফিউ জীবন গেছে, বাংলাদেশ হওয়ার পরে কতদিন দেখছি না, সকালে উঠে আমরা দেখছি আরে কি ব্যাপার, রেডিওতে অন্য অন্য কণ্ঠ, আজকে থেকে আর বাইরেও যাবে না রাস্তায়, বা এটা করা যাবে, কোন একটা নিয়ম আসতেছে। কতবার হয়েছে আমাদের এই বাংলাদেশের এই 40 বছর সময়ের ভিতরে, কতবার হয়েছে? অথবা একটা শহর আলাদা হয়ে গেছে, সিটাঙ্গার বাংলাদেশের অংশ নাই, ফেনী কি দুম নদীর দুম ব্রিজের উপরে দুই সাইডে পজিশন নেওয়া হচ্ছে, বাংলাদেশ আর্মি ভার্সেস বাংলাদেশ আর্মি যুদ্ধ হবে, হয়েছে না? শোনেন না আপনার? হয়েছে, এই দেশে হয়েছে, আমাদের লাইফ টাইমে হয়েছে, আপনাদেরও অনেকের লাইফ টাইমে হয়েছে, যারা একদম বেশি ইয়াং তাদের কথা ছেড়ে দেয়, আপনার তো জানার কথা এটা। দুম নদীতে সব বেঙ্গল টাইগার্স দুই সাইড থেকেই বন্দুক নিয়ে রেডি, একজন আরেকজনের যুদ্ধ করবে। এগুলো হয় এই কারণে যে আমরা এই মেথোডোলজিগুলো ফলো করতে পারি না। এক নাম্বার জানি না, জানি না তো ফলো করবো কি জানি না, প্লাস আমরা তো আল্লাহর কাছ থেকে কিছু নেই না, কি করণীয় কি করণীয় না, আল্লাহ ফ্যাক্টর নাই কিন্তু এখানে, এখানে হলো আমার আমার রায়, আমার আমার বিবেক বুদ্ধির ফ্যাক্টর। কালকে বলতেছিলাম আমরা, ইভেন ইসলামিস্টরা যে আজকে আমাকে ওই আমাদের এজিএম ছিল, ওই যে ইসের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম কিছু, ওই যে ইমদাদ ভাইয়ের কাছ থেকে, এই কথাগুলো যখন কাগজে কলমে আসে, আল্লাহ ফ্যাক্টর থাকে, আল্লাহ ফ্যাক্টর থাকে না। থাকে কি, এইটা হইলে ওইটা হইলে ওইটা হইলে, এই মানুষগুলোকে যদি বশবর্তী করা যায়, এই মানুষগুলো যদি দাওয়াত দেওয়া যায়, তাদেরকে যদি কবজা করা যায়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ ফ্যাক্টর নাই কিন্তু। আল্লাহ যদি চান, ফার্স্ট কন্ডিশন কালকেই পড়লাম ওইখানে, প্রথম কন্ডিশন হলো আল্লাহ চাইতে হবে, অ্যান্ড দেন বাকিগুলো XYZ চলতে হবে, এবং দেন যেগুলো চলতে হবে সেগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, কালকে শান্তিনগর হালাকাকে এইটাই ছিল আমার বিষয়বস্তু, সেগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আল্লাহর সাথে সম্পর্ক যেটা, কানেকশন যেটা, সেটা কি করে হবে? সেটা হবে আপনার স্ট্রিট ফাস্টনেস থেকে। এই যে নাসর নিয়ে ছিল আর কি, নুসরা নিয়ে ছিল, নুসরা কাদের জন্য প্রমিস করছেন? আল্লাহ। আর ভিক্টোরিয়াস কাদের বলছেন? ভিক্টোরিয়াস মানে সূরা বুরুজে যাদের কথা আছে, যাদেরকে গর্তে ফেলায় দিল জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বা আল্লাহর ইসের জন্য, আল্লাহ তাদেরকে ভিক্টোরিয়াস বলতেছেন। ওয়্যার ইজ দেয়ার, মাইরা তাদেরকে গর্তে ফেলাই দিছে, কেন ভিক্টোরিয়াস বলতেছেন? তাদেরকে তাদের ইমান থেকে টলানো যায় না। ভিক্টোরিয়াস অ্যাকচুয়ালি আল্লাহ যখন বলেন ভিক্টোরিয়াস, এটা মিনিং হচ্ছে আপনাকে আপনার ইমান থেকে সরানো যায় নাই, তাইলে আপনি ভিক্টোরিয়াস। আপনি কম্প্রোমাইজ করে ফেলেন, আপনি সুদের সাথে হাত মিলে নেন, ঘুষের সাথে হাত মিলে নেন, অল ইন দ্য নেম অফ ইসলাম, আপনি কিন্তু অলরেডি সরে গেছেন এখান থেকে। তাইলে তাদেরকে ভিক্টোরিয়াস বলা হয়েছে যাদেরকে বিচ্যুত করা যায় না। এই ভিক্টোরিয়াস হইতে হলে ওইটা আগে দরকার, ওইটা আসলে ওইটার সাথে ন্যাচারালি জাগতিক ভিক্টোরিও ফ্লো করবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। আগে টাকা হোক, পয়সা হোক, সৈন্য হোক, সামন্ত হোক, তারপরে জয়ী হয়ে ইসলাম হবে, এইটা সুন্নাহ না। আগে ওইটা হইতে হবে, পরে এটা হবে। কালকে এটা নিয়ে পড়লাম ওইখানে, একটা বড় একটা এই দুই দুই পর্বের একটা ছিল, হালাকা ছিল 2 পর্ব ধরে আর। সো এটা বুঝতে হবে যে আল্লাহ ফ্যাক্টর। আপনি দেখবেন ইভেন ইসলামিস্টদের কথায়, বা যা যে কোনো ইসলাম, এটা হিজবুত তাহরির অথবা যে কোনো রকম যারাই দুনিয়াতে ইসলামের তরক্কি চাচ্ছেন, তাদের কথা ওয়ের ইজ দ্য আল্লাহ ফ্যাক্টর। প্রথমে আল্লাহর কথা বলে শুরু করতেছে কে? কয়জন করতেছে? প্রথমে 2 রাকাত সালাত পড়ে কয়জন সাহায্য চেয়ে শুরু করতেছে একটা কাজ? প্রথমে কেন বলতেছে যে আল্লাহ চাইলে এটা হবে, না চাইলে এটা হবে না? দেখবেন যে আল্লাহ ফ্যাক্টর নাই ওখানে, গেল। তারপরে বলতেছেন there is no exception to that unless the ruler falls into blatant kufr। একই কথা বললেন, আগে স্কলার যা বললেন, এই স্কলার একই কথা বললেন যে ব্ল্যাটেন্ট কুফর মানে একদম স্পষ্টত কাফের হয়ে গেছে। যেমন ধরেন আমি মানে এমন একটা কাজ যেটা একদম যেমন ইসলামের পিলারকে অস্বীকার করলো। ধরেন হাবিব বরগুইবা, আপনার নাম শুনছেন না? তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিল, তো সে আপনার তার মতো করে বলতেছে টেলিভিশনে, ন্যাশনাল টেলিভিশনে, যে দেশ গড়া জিহাদ না ভাই, দেশ গড়া তো জিহাদ। আমাদের দেশটা নতুন স্বাধীন হয়েছে, আমরা ফ্রেঞ্চ কলোনি ছিলাম বা হোয়াট এভার, এখান থেকে আমরা এখন জিহাদে আছি, আমাদের এখন শক্তি দরকার, দেশ গড়া দরকার, এই জিহাদের জন্য এনার্জি দরকার। রোজা রাখলে কি এনার্জি পাওয়া যাবে? পাওয়া যাবে না। জিহাদের সময় আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন না যে রোজা ভাঙিয়ে ফেলতে? তো আমাদেরও উচিত না এই সময় রোজা রাখা, আমাদের দেশ গড়ার সংগ্রামে ঝাঁপায় পড়া উচিত বলে ন্যাশনাল টেলিভিশনে সে পয়লা শরবতটা খায় বলে, এই দেখেন আমি আপনাদের ভিতর প্রথম যে এই জিহাদে নেতৃত্ব দিচ্ছি, মানে দেশ গড়ার জিহাদে আমি এই যে খায়া ভাঙলাম, আপনারা সবাই রোজা ভাঙা ফেলেন এবং কালকের থেকে দেশ গড়ার সংগ্রামে ঝাঁপায় পড়েন। ব্ল্যাটেন্ট কুফর, সে ইসলামের একটা পিলারকে অস্বীকার করতেছে। এরকম যদি কোনো মুফতি বলেন যে সে তো কাফির হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, সেটার কথা বলতেছেন এখানে। এরপরে আমরা যাব এখানে কিছু বিদ্রোহের কথা উল্লেখ করা হয়। এই বিদ্রোহগুলো তো হয়েছিল ইসলামের প্রথম যুগে,
যেমন ধরেন ইবনে আল জুবায়ের অথবা মদিনার মানুষজন যে উমাইয়াদের এগেনস্টে বিদ্রোহ করছিলেন, এগুলার উদাহরণ দেওয়া হয়। উমাইয়াদ বলতে ওই যে এজিদের এগেনস্টে বিদ্রোহ করছিলেন, বা আরো আরো মানে ছিল, আরো আরো নানা সময় হয়েছে, এগুলোর উদাহরণ দেওয়া হয়। তো আহলে সুন্নাত জামা অ্যাকচুয়ালি এই পয়েন্টটার উপর ইজমাটা হয়েছে তার পরে। আপনারা বলতে পারেন এইগুলা শিক্ষা থেকে হয়েছে, এগুলো দেখা হয়েছে, এবং এগুলো দেখার পরে তারা যখন আসলে কি করণীয় ওটা নিয়ে রিসার্চ হয়েছে, তারা হাদিস নিয়ে বসছেন, তারা কোরআন নিয়ে বসছেন, আল্লাহ কি বলেন এটা খুঁটায় খুঁটায় দেখছেন, আল্লাহ কি চান, ফিতনা অপেক্ষা ওই যে এইসব এইগুলো আছে না, আমরা পড়বো, এগুলো সব আসবে। আল্লাহ কি চান, রসুল কি চান, রসুল কি বলছেন, এইগুলো নিয়ে যখন বসছেন তখন কনসেনসাসটা আসছে রিয়েলি তার পরে, এই প্রাথমিক ফিতনাগুলো যাওয়ার পরে। যেমন ধরেন আহমদ বিন হাম্বলের কথার সময়টা আমি বলতে পারি যে ওইটা একটা রিয়েল রিয়েল সময়, যেটাকে দেখে আপনি বলতে পারেন যে এই সময় থেকে তারা এই মেথোডলজিটা ফলো করতেছেন, মানে স্পষ্টত। ইবনে ওমরটাও ঠিক, ওইটাও ঠিক আছে ইবনে ওমর, কিন্তু ইবনে ওমরের সময় আপনি বলতে পারেন তথাপিত বিদ্রোহ হয়েছে, অনেকে তো ওনাদের কথা শুনেন নাই, ঠিক আছে। কিন্তু এই যে আহমদ বিন হাম্বলের সময় থেকে ধরেন আহলে সুন্নাত জামার বা অনওয়ার্ড পরবর্তী সময় ইবনে তাইমিয়ার দেখবো আমরা, আহলে সুন্নাত জামা এটার উপর একমত হয়েছে, ইজমা আসছে যে অত্যাচারী হইলেই বা পায়াস না হইলেই শাসকের এগেনস্টে অস্ত্র ধরা যাবে না। আহমদ বিন হাম্বলটা আমরা একদম স্পষ্টত দেখি যে তার লাইফ থেকে আমরা দেখি যে উনি ইভেন কুফর করছে এই লোক, তারপরেও তার থেকে আনুগত্য সরাই নেন না, এই জন্য যে নলেজ নাই তার, তার জাহিলিয়াতের ইটা অজুহাতটা বা নলেজ তার না থাকতে পারে, সে না জানতে পারে, এই সুযোগটা তাকে দিচ্ছেন উনি, এবং তার তথাপি তার অনুগত্য, যদিও বলছেন এটা কুফর, কিন্তু তাকে কাফের বলেন নাই, বুঝছেন না, একটা কাজকে কুফর বলছেন, কিন্তু খলিফা আল মামুনকে উনি কাফের বলেন নাই, এবং তাকে তথাপি আমির মানছেন, তথাপি তার পিছনে এই করছেন। এইখান থেকে আমরা দেখি যে এই জিনিসটা মোটামুটি এস্টাবলিশ হইতে দেখি। আগেও দেখি ইমাম আবু হানিফাকে জেলেই ওনার মৃত্যু হয়েছে, বা জেলেই ওনার জীবন গেছে, শেষ জীবন, উনি বিদ্রোহ করেন নাই, বিদ্রোহ করতে পারতেন চাই, বিদ্রোহ করেন নাই। ইবন তাইমিয়া তো জেলেই মারা গেছেন, আপনারা জানেন। ইবন তাইমিয়া যদি আরো পরে, কিন্তু আমি আগেরটাই বলতেছি, আগের দিকে ইমাম মালিককে কিন্তু প্রচন্ড রকম অত্যাচার করছে শাসক, মদিনার শাসক, কিন্তু উনি কিন্তু তার এগেনস্টে অস্ত্র ধরেন নাই, সেটা দেখি। কিন্তু কিছু কিছু উদাহরণ, এই যে দুই তিনটা উদাহরণ দিয়েছেন, যে আমরা তো কেউ কেউ আর্গু করেন যে এইগুলা তো হয়েছিল, এই বিদ্রোহগুলো হয়েছিল, কিন্তু আহলে সুন্নাত জামার এইটার উপর ইজমাটা হয়েছে তারপরে, গবেষণালব্ধ ইজমা, যেটা আমরা পরে পড়বো, আমরা আরো দেখবো। এখানে বলতেছেন যে কার কথা আমি আগে দেখে নেই, এখানে এটা ইসের ভিতরে আছে, 4 নম্বর হচ্ছে নওয়াবী, ইমাম নওয়াবীর কথা। অরিজিনালি দেয়ার ওয়াজ এ ডিফারেন্স অফ অপিনিয়ন অন দিস ইস্যু। এই যে যা বললাম আমি, অরিজিনালি এই ইস্যুতে একটা মত পার্থক্য ছিল, যে বিদ্রোহ করা যাইতেও পারে, নাও যাইতে পারে, করা যাইতে পারে। আমরা আগেও পড়ছি যে 4টা সেক্ট মনে করে, 4টা ভাগ ভাগ করছেন, 4টার ভিতরে 4 রকমের মত আছে। আহলে সুন্নাত জামাতি মনে করে যে করা যাবে না যতক্ষণ না কুফর গেছে, আবার শিয়ারা মনে করে কোনো অবস্থাতেই করা যাবে না যতক্ষণ তাদের ইমাম উদয় না হয়েছে। সরি, এটা বোধহয় একটু গর্ব করতেছে ব্যাটারি ফ্যাটের জন্য বা যে কারণে। তো আমরা, এটা হচ্ছে ইসের কথা, ইমাম নওয়াবীর কথা। অরিজিনালি ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল অন দিস ইস্যু, অ্যান্ড দেন দ্য কনসেনসাস, মানে ইজমা, ইজমা একটু অন্য ফ্যাক্টর, কারণ এটা হয় কি, সরি এটা আপনার, আমারটা কই গেল, এইদিকে, এটা ওইখানেও কিছু লুজ কানেকশন আছে আমাদের, সেটার জন্য অনেক সময় হয়। আচ্ছা, তো বলতেছেন যে পরে হয়েছে, কনসেনসাসটা পরে হয়েছে। এরপরে কি হয়েছে যে ফরবিডেন টু রেবেল এগেইনস্ট রুলার্স ইজ এক্সট্রিমলি ক্লিয়ার ইন দেয়ার রাইটিংস। যে পরবর্তীতে আহলে সুন্নাত জামাত যারা করছেন, এটা একদম পরিষ্কার তাদের রাইটিংয়ে। এখন আসেন ইবন তাইমিয়ার কথা। এই যে বাংলাদেশে বা পৃথিবী জুড়ে যারা জিহাদিস যারা আছেন, জিহাদ কিন্তু ইসলামের একটা ইবাদত, এটার কিন্তু সমালোচনা করলে আমার ইমান থাকবে না, সেই হিসাবে বলতেছিলাম। কিন্তু যারা সবকিছুতে আর্ম রিভল্ট করাকে নিয়ে আসেন, তারা কিন্তু অনেক অনেক সময় ইবন তাইমিয়াকেই করেন, সাইড করেন, ইবন তাইমিয়াকে বলেন যে ইবন তাইমিয়ার থেকে দলিল নেন বা করেন। তার কথা শুনেন উনি কি বলতেছেন। The opinion of the Ahl Sunnah settled on the view that fighting must be avoided during civil wars due to the
অথেন্টিক হাদিস কনফার্ম ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিভিল ওয়ারের সময় আপনি যুদ্ধে অংশগ্রহণ করবেন না। আর সিভিল ওয়ার মানে কি? মুসলমানের যুদ্ধ, তাই তো? দেশের ভিতরে যখন ফিতনা হয়, এই যে বললাম ফেনী নদীর দুই পাশে বাংলাদেশ আর্মি পজিশন নিয়েছে, দুইটাই বাংলাদেশের আর্মি, এইটাই আপনি পার্টিসিপেট করবেন না। They, the Ahl Sunnah Jama, then begin to mention that in their creeds, এরপর থেকে আকিদা ইস্যু হিসাবে এটা মেনশন করতে শুরু করছে আহলে সুন্নাত জামা। আকিদা ইস্যুগুলো আপনি জানেন তো, মানে আকিদাগুলো কিন্তু এক্সপ্লেইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে যান না যে এইটা আকিদা ইস্যু, এইটা আকিদার এসে করে, এইভাবে কিন্তু বলে যান না। ইমাম তাহাবি যে 105টা পয়েন্ট টেবুলেট করছেন, ওখানে কিন্তু বলেন নাই যে মোজার উপরে মোসে করাটা আকিদা ইস্যু, এটা কিন্তু বলে যান না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই বিশ্বাসটা নিয়ে অজু হবে কি হবে না এইটা নিয়ে বিভক্তি চলে আসছে। তখন আকিদার লিটারেচারে 239 হিজরিতে জন্ম এসের ইমাম তাহাবি, উনি কিন্তু তার আকিদার পয়েন্টে এটা করছেন যে মোজার উপর মসে করলে উজু হয়, এটা আমরা বিশ্বাস করি। অর্থাৎ এটা আকিদার পয়েন্ট, যে উপর দিয়া, এবং এটা আলী রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা কোট করছেন যে এই হাদিস যখন আসবে তখন লজিক চলে যাবে, লজিকের কাছে হাদিস, মানে হাদিসের কাছে লজিক দাঁড়াবে না। লজিক যখন মানে হাদিস যখন পেয়ে যাবো আমরা, তখন আর লজিক থাকবে না। তোমার মাথায় ধরুক আর না ধরুক, এটার একটা এইটা এই মোজার উপর মাসে করাটা লজিক কি বলে যে আমি যখন হাঁটতেছি মোজা পরে আমার মোজার তলাটা ময়লা হইতেছে, তো উজু যদি করি আমার মোজার তলাটা মোছা উচিত, কিন্তু আল্লাহ রসুল বলছেন মোজার উপরটা মাসে করতে। এইখান থেকে আর কি আসে যে এটা একটা দলিল যে হাদিস সের উপর টেক্স প্রিসিডেন্স ওভার লজিক। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে যে এই যে আকিদার ভিতরে এই মোজাটা কেন আসলো? কারণ একদল লোক তখন ডিফার করতে শুরু করছে যে না, মোজা দিয়ে তো উজু হবে না, তো নামাজ হবে না। খারেজিরা করে, একটা গ্রুপ অফ খারেজি, সম্ভবত ইবাদাইটস যারা, তারা মনে করে যে এটা ভ্যালিড না, এটা হবে না, আপনার উজু হবে না, আপনাকে মোজা খুলে উজু করতে হবে। এই জন্য আকিদার ইস্যুতে চলে আসছে। একই ব্যাপার এই যে সিভিল ওয়ারে বা বিদ্রোহ বা এম্পায়ার্স লিডারের এগেনস্টে যখন তারা সমস্ত হাদিস কোরআন মিলায় দেখছেন যে এটা আল্লাহ রসুল কখনোই বলেন নাই, কোরআনে কখনোই বলা হয় নাই, বা কোরআনে সবসময় না করা হয়েছে, তখন তারা এটাকে আকিদা ইস্যুতে ইনক্লুড করছেন। এটার রুট কিন্তু থাকতে হবে কোরআন সুন্নাহ। এটা যদি আবিষ্কার করে থাকতেন কেউ, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হইতো না। আকিদার পয়েন্টস অল শুড বি ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। এটা হচ্ছে একটা আমাদের জানার বিষয়। আকিদা নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কারো কোনো স্কলার, কারো মত, কারো এই মন গড়া এসে থেকে কিছু হবে না। আচ্ছা, এখন আমরা এইটুকু শেষ হয় না এখনো। দে অর্ডার পেশেন্স ইন দ্য ফেস অফ ইনজাস্টিস। ইবনে তাইমিয়ার কথা বলতেছি আমরা, যার সূত্র দিয়ে কিন্তু এই মারামারি কাটাকাটিকে অনেকে জায়েজ বা জাস্টিফাই করতে চান। সবচেয়ে কঠোর যাকে মনে করা হয়, অনেকে মনে করেন, তার লিটারেচার পড়তেছি আমরা। উনি বলতেছেন দে অর্ডার পেশেন্স ইন দ্য ফেস অফ ইনজাস্টিস অফ দ্য রুলার্স অ্যান্ড দে অর্ডার অ্যাভয়েডিং ফাইটিং এগেনস্ট দেম। ধৈর্য ধারণ করতে বলছেন রুলারদের ইনজাস্টিসের এগেনস্টে, এবং ফাইট করা, তাদের সাথে যুদ্ধ করা, তাদের কাছে বিদ্রোহ করাটাকে অ্যাভয়েড করতে বলছেন। This was their conclusion, although a number of people of knowledge and faith had fought in civil wars. এইটা তাদের কনক্লুশন। যদিও তার আগে নাম্বার অফ পিপল, যাদের নাম আমরা পড়লাম, কতগুলো বিদ্রোহের নাম পড়লাম না, তখন তো অনেকে যুদ্ধ করছেন তাদের রুলারদের এগেনস্টে, বা সিভিল ওয়ারে যুদ্ধ করছেন। ইবনে হাজার আল আসকালানী উনি বলতেছেন they used to believe in using the sword, that is they believe in armed rebellion against unjust rulers. That was an old opinion among the early scholars. However, the issue settled upon abandoning that, as it was seen that such an act leads to something even greater in harm. The events of এই দুইটা ঘটনা বলছেন, এই দুইটা ঘটনা থেকে এগুলো বোঝা যায়। তাহলে সেটেলড আপন এবং অ্যাগ্রিড আপন বললেন, এটা আমরা বুঝলাম তো। আহলে সুন্নাত জামা সেটেলড আপন, অ্যাগ্রিড আপন। এখন 2-4টা দলিল আমরা বলবো, বলে আমাদের সময় ইনশাল্লাহ আমরা 12:15 শেষ করে দিব। 2-4টা দলিল বলবো। যে প্রথম, যে এই যে এতগুলো কথা বললাম আমরা, এই কথাগুলোর কি ভিত্তি কি, কেন তারা এই কনসেনসাসে গেলেন, সেই 2-4টা দলিল বলে আমরা শেষ করে দিব। ইনফ্যাক্ট সাম অফ দ্যাট জুরিস্ট আর অফ দ্য ভিউ দ্যাট সাচ is their consensus. As one said, the prohibition of rebelling against an unjust ruler is taken from the consensus of the later generation of the followers. তাবেঈদের ভিতর থেকে এটা নেওয়া হয়েছে, তাবেঈদের ইজমা ছিল, এটা এখান থেকে নেওয়া হয়েছে। এটা এই কথাটা কে বলছেন আমি একটু দেখে নিই। 5 নাম্বার হচ্ছে আল শারকাওয়ি বলে একজন বলছেন যে এই তাবেঈদের সময় থেকে এই ইজমাটা আসছে।
প্রমাণগুলো আমরা দেখি এখন। 2-4টা প্রমাণই আমরা দেখব। প্রথমটা, এগুলা হইল 1 নম্বর, আল্লাহ বলেন সূরা নিসার 59 নম্বর আয়াত, সবাই জানেন আপনারা। আল্লাহকে মানবা, আল্লাহ রসুলকে মানতে বলছেন। আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, এবং তোমাদের ভিতরে যারা অথরিটি তাদেরকে। তোমাদের ভিতরে কথাটা একটা ক্যাচ ফ্রেজ। তোমাদের ভিতর বলতে তারা স্টিল মুসলিম, বুঝছেন তো? এইভাবে স্কলাররা বুঝছেন এটাকে, যে তোমাদের ভিতরে মানে তারা স্টিল মুসলিম, তাদেরকে কাফের বলা যাচ্ছে না, সুতরাং তাদেরকে মানতে হবে। এবং কিসে মানতে হবে সেটা পরবর্তী ইসে আসছে। যতক্ষণ তারা যদি বলেন যে সবাই মিলে মদ খাবে, এটাতে মানতে হবে না। আল্লাহর অবাধ্যতা কোনো বাধ্যতা নাই, কিন্তু জেনারেলি তাকে রুলার মানতে হবে, সে যদি পায়েস নাও হয়, সেই কথাটা তোমাদের ভিতরে। 2 নম্বর, এই হাদিসগুলো আমরা আগে পড়ছি, জাস্ট টাচ করে যাব আমরা। আগে আসছে, আবার আসতেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বায়াত নিয়েছিলেন উবাদা ইবন আল সামিত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে টু লিসেন অ্যান্ড ওবে ওয়েন উই আর আইদার এনার্জেটিক অর এক্সস্টেড। আমাদের শক্তি থাকুক অথবা আমাদের শক্তি সব শেষ হয়ে গেছে, এরকম অবস্থায় তার কথা মানতে হবে। ইন আওয়ার ডিফিকাল্ট টাইমস অ্যান্ড ইন আওয়ার ইজি টাইমস, ডিফিকাল্ট টাইমস কষ্টের ভিতরে এবং আরামের ভিতরে, সুসময়ের ভিতরে সবসময় মানতে হবে। অ্যান্ড ইভেন ইফ আদার্স আর গিভেন প্রেফারেন্স ওভার আস, আমাদের উপর যদি অন্যদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, ধরেন আমার বাড়ি নোয়াখালী, আমি এসে এখন নোয়াখালীর মানুষের খালি বাইসে বাইসে চাকরি দিতেছি, এটা তো প্রেফারেন্স দেওয়া, তবুও কিন্তু বিদ্রোহ করা যাবে না। তবুও আপনি সিলেটে আইসা বলতে পারবেন না যে তোমারে আমি সরাই দিয়ে আমি বসতে চাই, কারণ তুমি খালি নোয়াখালী দিয়ে চাকরি দিও, এটা বলা যাবে না। ইভেন দো আমরা অনেকে মনে করি না যে এটা একটা কাজ, গোপালী বলি নাকি, গোপালগঞ্জ, আবার আরো আছে না কি, কিশোরগঞ্জ, কত রকম আছে আমাদের ভিতরে আছে। প্যারিকুলারিজম যে নাই তা না, কিন্তু এটা কিন্তু কোনো যুক্তি না যার জন্য তাদের কাছে বিদ্রোহ করা যাবে, এটা বলতেছেন। প্রেফারেন্স যদি দেওয়া হয়, আদার্স বলতে কি নাম বললেন না তো, কোন আদার্স? এটা একসময় হইতে পারে, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুর এগেইনস্টে তারা একটা করছে যে উনি নাকি উমাইয়াদের একটু করছেন, মানে নেপোটিজম বা পৃষ্ঠপোষকতা করছেন, বা ওদেরকে একটু প্রেফারেন্স দিয়েছেন। যদি দিয়া থাকেনও, নজবিল্লাহ, আমি মনে করি না যে তিনি আউট অফ দ্য ওয়ে গিয়ে দিয়েছেন, অত্যন্ত পায়াস ছিলেন তিনি, আমাদের আলোচনার বিষয় না উনি, আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। কিন্তু তারপরে যদি দিয়াও থাকতেন, তথাপি যে তারে গেছে বিদ্রোহটা জাস্টিফাইড নাই, যে এই হাদিস তার প্রমাণ। আচ্ছা, and we would not fight against the ruler unless we see clear disbelief for which you have a proof from Allah. যতক্ষণ আমরা পরিষ্কার কুফর, স্পষ্ট কুফর দেখতেছি না, প্রুফ ফ্রম আল্লাহ মানে আল্লাহর কিতাব থেকে বা আল্লাহর গ্রন্থ থেকে, যতক্ষণ আমরা বা আল্লাহ বা শরিয়া থেকে বা দ্বীন থেকে পরিষ্কার যতক্ষণ প্রমাণ দেখতেছি না, ততক্ষণ পর্যন্ত আমরা তার অনানুগত্য করব না। এটা হচ্ছে আপনার একটা হাদিস, এটা আমরা আগে পড়ছি। দ্য ইভিল এন্ড হার্ম অফ রিমুভিং ইজ গ্রেটার দ্যান হোয়াট অকার্স ইফ হি রিমেইনস। এটা একজন স্কলার বলতেছেন, আল কিরমানি, যে ইভিলটা হচ্ছে অনেক বড়, তাকে রিমুভ করার যে লাভ হবে, আমাদের যেটুকু লাভ করতে পারবো, ইভিলটা বড়। দেখা গেল যে আপনি নোয়াখালী সরাই সিলেটি আনলেন, এখন সে সিলেটিদের চাকরি দেয়, আর কাউরে দেয় না, হয়তো হবে না, এটা ন্যাচারালি হবে। ইভিলটা আরো বড়, এখনো সিলেটিদের চাকরি দিতেছে, আর বাকি সব ডিস্ট্রিক্টের মানুষ পাইতেছে না চাকরি, আর মাঝখান থেকে কতগুলো মানুষ মরছে, এবং এখন সে আরো বুদ্ধি মানে ফাঁক ফকর গুলো আরো বেটার চিনছে কি করে করবে। এই যে জানেন জাস্টিসদের নিয়ে যে খেলাটা চলতেছে, প্রত্যেক দল আসলে জাস্টিস নিয়োগ দেয় না। তো আওয়ামী লীগের আগের টার্মে যাদের নিয়োগ দিছিল, তাদেরকে দেখা গেল যে বিএনপি আয়সা একদম ইজিলি তাদেরকে বাইর করে দেবে। এখন পরের বার বিএনপি আয়সা আটঘাট বাইন্দে এমনভাবে দিল যেগুলো বাইর করা যাবে না। এইবার আওয়ামী লীগও শিখছে ওইখান থেকে, তারা এসব এমনভাবে নিয়োগ দিচ্ছে এগুলো আর বাইর করা যাবে না। মানে আমি বলতেছি, চেঞ্জ থেকে কি কোনো লাভ আসলো? লাভ আসে না, খালি ফাঁক ফোকর বাড়িতেছে, বুঝছেন? আরো কিভাবে থাকা যায়, আরো কিভাবে শোষণ করা যায়, আরো কিভাবে নিজের মানুষ ঢুকান যায়, আরো কিভাবে ভাগ করা যায়, এগুলো তো হচ্ছে। এই কথাগুলোই বলতেছেন, এগুলো চলতে থাকবে। হার্মগুলো বেশি যখন আপনি কুর্সি ছোট কুর্সি তোড়ো মার্কা জিনিস করবেন। যাই হোক, সেকেন্ড এটা হাদিসটা, আমরা আরেকটা হাদিস পড়বো, তারপরে আজকের জন্য শেষ করব ইনশাল্লাহ। আমরা পরে এটা মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের আলোচনা আরো চলবে ইনশাল্লাহ। এরপরে বলতেছেন, the best of your rulers are those whom you love and they love you. আগে পড়ছি হাদিসটা, আবার পড়তেছি, খুব সুন্দর হাদিস।
আপনার রুলারদের ভিতর তারা বেস্ট যাদেরকে আপনারা ভালোবাসেন, যারা আপনাদের ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ, অথবা আরো 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 মাঝখান দিয়ে আছেন। যেমন ধরেন ইন্ডিয়াতেও আমরা দেখি যে এটা কি লুজ কানেকশনই নাকি ব্যাটারি শেষ না? আচ্ছা, একটু আপনার ধৈর্য ধরেন, একটু দু একটা কথা কেটে যেতে পারে। এই হাদিসটা আমরা পড়ে দিই। বেস্ট বললে যারা আমাদের ভালোবাসে, আমরা যাদের ভালোবাসি। তারপরের লাইনটা খুব সুন্দর, এটা কবে আসবে আমি জানি না। যাদের জন্য আমরা দোয়া করি এবং যারা আমাদের জন্য দোয়া করে, আমরা আমাদের জীবদ্দশায় কিন্তু দেখি না এটা। আমি আপনাদের গতদিন বলতেছিলাম যে আমার আব্বা শেখ মুজিবের জন্য মানত করছিলেন জেলে যখন ছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা। ইটস এ সর্ট অফ প্রেইং। একটা সময় ছিল তাও মানুষ প্রে করতো রিজার্ভের জন্য। তারপরে কি আমি আরেকটা ঘটনা বলছি যে জিয়া রহমান যখন মারা গেছে, আমার নানি কিচ্ছু বুঝতো না পলিটিক্সের, আমার মা তারাও কিছু বুঝতো না। আমার নানি তো অশিক্ষিত ছিল, আমার মা 7 পাস ছিল, ভেউ ভেউ করে তারা কাঁদছে। তারা লিডারের জন্য দোয়া করছে অ্যাটলিস্ট। লিডাররা হয়তো তাদের জন্য করছে কিনা আমি জানি না, জিজ্ঞেস করা হয় না। কিন্তু যত দিন যাচ্ছে আমরা সেটা থেকে দূরে চলে যাচ্ছি না? আমরা তো খালি লানতি দেই এখন, এই যে পরবর্তীতে বলতেছেন। দেন একটা সময় আসবে যখন ইউ কার্স দেম এন্ড দে কার্স ইউ। আপনি তাদেরকে কাজ করেন না, তারা আপনার কাজ করে, এরকম একটা সময় আসবে, আসছে। দে সেড, ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, আমরা কি তাদেরকে ফাইট করবো না, এন্ড অপোজ করবো না তাদেরকে? শ্যাল বি নট ফাইট এন্ড অপোজ দেম ওভার দ্যাট? এই ব্যাপারে হি রিপ্লাইড, আল্লাহ রাসূল বললেন, নট সো অ্যাজ লং অ্যাজ দে এস্টাবলিশ দ্য প্রেয়ার অ্যামং ইউ। ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তারা সালাত কায়েম করে তোমাদের ভিতর। এটা স্কলাররা এক্সপ্লেন করছে যে সালাত কায়েমে বাধা না দেয়, সালাত কায়েমটাকে ওয়াজিব, যে এটা অস্বীকার না করে, এইরকম বলছেন। আর পরে আমরা পড়বো, আরো দলিল আছে সেখানে পড়বো এটা মানে কি। তারপরে বলতেছেন, if someone is appointed over you, if someone is appointed over a person and he sees some act of disobedience to Allah from him, he should dislike what he does of disobedience to Allah, but should not remove his hand from obedience. এখানে আমরা শেষ করবো আজকে। বললেন যে আমরা যদি কোনো একটা খারাপ কাজ করতে দেখি, আল্লাহর অবাধ্যতা করতেছে, সেই কাজটাকে আমরা ঘৃণা করব, কিন্তু তার কাছ থেকে বায়াতের হাতটা সরায় নেব না, আনুগত্যের হাতটা সরায় নেব না, তার এগেনস্টে বিদ্রোহ করব না, যতক্ষণ ওটা স্পষ্ট কুফর বা কুফর বাবা না হয়। এবং তখনও আসলে কাজটাকে কুফর বলবো, মানুষটাকে কাফর বলার আগে 10 বার চিন্তা করার ব্যাপার আছে। আমরা আগেও শিখছি, আগামীতে আমরা আরো পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শামীম হাসান আজকে কি আছে নাকি? গাড়ি আছে? শামীম হাসান আছেন এখানে? নাই না?